কোথায় যাও, অমুক পাহাড়ি অঞ্চলে নিয়ে যাও, এই পাহাড়ের একদম উঁচু জায়গার কাছে নিয়ে যাইবা। পাহাড়ের উঁচু যদি নিয়ে তার হাত পা বেঁধে পাহাড় থেকে তাকে আস্তে ছেড়ে দিবা, তার কোনো অস্তিত্ব থাকবে না, চিরজীবনের জন্য অস্তিত্বহীন হয়ে যাবে। না এর কবর হবে, না দাফন হবে, না গোসল হবে, না জানাজা হবে। পাহাড়ের চূড়ায় দেয়া তাকে আস্তে হাত পা বেঁধে নিচে ছেড়ে দিবা। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, তাফসীরে কুরতুবীতে এটা সকলে নিয়ে গেল, নিয়ে চললো। একদম যখন পাহাড়ের উপরে উঠে, উপরে উঠা এই 15,000 সেনা এর যখন ধরে, সকলেই যখন ধরে পাহাড়ের নিচে ফেলে দিবে, তখন শুধু একটা মাত্র শব্দ জবান দিয়ে বলছে, কাফানিহুমুল্লাহ, কাফানিহুমুল্লাহ, আল্লাহু মাগফিরহিম লিমা শিতা। আমার আল্লাহ তোদের জালিমদের জন্য যথেষ্ট। আল্লাহ তোদের জুলুমের বিচার করবে, আমি আল্লাহর আদালতে বিচার দিলাম। আমার আল্লাহ তোমাদের জুলুমের জন্য যথেষ্ট হয়ে যাবে। কাফানিহুমুল্লাহ, এই শব্দটা বাবা যখন জবান দ্বারা বলছে, এই নাবালেক নিষ্পাপ মাসুম বাচ্চা, 15 বছরের বাচ্চা আল্লাহর নামের হুঙ্কার, এই আল্লাহর নামের ডাকের সঙ্গে সঙ্গে গোটা পাহাড় মুহূর্তের মধ্যে ভূমিকম্প ভাবে শুরু হয়ে যায়। থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। যখনই বাবা পাহাড় কাঁপতে আরম্ভ করেছে, মন্ত্রী পরিষদের সেনা সদস্য যারা ছিল, সেনা বাহিনী যারা ছিল, 15,000 সেনা, 15,000 বাহিনী, পাহাড় যখন কাঁপতে আরম্ভ করেছে, একটা পাহাড়ের ছোট ছোট টুকরা বড় বড় টুকরা গুলো এক এক সেনার উপর পড়তে আরম্ভ করেছে। এক এক টুকরা এক এক দিকের উপরে পড়ে এই পাহাড়ের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। এক একটা পাহাড়ের নিচে ধসে যাচ্ছে। আমার আল্লাহ একটা বালকের বদদুয়ার কারণে মুহূর্তের মধ্যে 15,000 সেনা পাহাড়ের নিচে ধসায়া আল্লাহ ইঁদুরের মতন মেরে ফেলেছে। সব শেষ। যুবক একা বাকি আছে। যুবক পা পা হাঁটি হাঁটি বাদশাহ দরবারে হাজির হয়ে যায়। বাদশাহ যুবককে দেখে আশ্চর্য হয়ে যায়। যুবক বাদশার সামনে যে বলে, আসসালামু আলাইকুম, আপনার উপরে সালাম। বলে, কি ব্যাপার, তুমি কেমনে আসলা? বলে, মা পয়লা রে, কি ব্যাপার, তুমি কিভাবে আসলা? তোমার সাথীদের খবর কি? আমার সেনাদের খবর কি? বলে, কাফানিহুমুল্লাহ, আপনার শক্তিশালী সেনার বিরুদ্ধে আমার আল্লাহর শক্তি যথেষ্ট হয়ে গেছে। কাফানিহুমুল্লাহ, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে গেছে। বলে, তাই নাকি? বলে, সব শেষ। 15,000 সেনা তাকে কিছু করতে পারলো না। আমার